এত বড় সাহস, তুই ওকে তোর ঘরে গাড়ি করে রাখতে চাই? তা কখনো হবে না রে। আর আমাদের মিশন যখন একবার সাকসেস হয়েছে, তখন ওকে ওর দাদাদের কাছে পৌঁছে দিতে হবে। তা কি করে হবে বস, তা কি করে হবে? ও তো আমাদেরকে সবাইকে সালা চিনিয়ে ফেলেছে। আর তারপর কি জানেন বস, ও এখন 7 বছর হারিয়ে একটা না নষ্টা মেয়ে হয়ে আরে রুদ্র, ওকে রোস্ট করার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছিল ওকে রোস্ট করার অধিকার? তুই জানিস না? হ্যাঁ, আরে আমাদের মিশনটা যখন সাকসেস হয়েছে, তখন তোকে ওর দাদাদের কাছে পৌঁছে দিতে হবে। আর সেটা না করে ওকে ধর্ষণ করে। বিশ্বাস করুন, আমি সর্বসহায় নিয়ে তবু আপনার কাছে অনুরোধ করছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। শুধুমাত্র আমার দাদাদের কাছে আমাকে যেতে দিন। যেতে দিন না, প্লিজ যেতে দিন না। আপনার সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে গেলে ওই মন থেকে ছোটখাটো মায়া মমতাগুলোকে মুছে ফেলতে হবে। আপনি না আমাদের কারখানার ম্যানেজার? ওটা আমার দ্বিতীয় পরিচয়। পরিচয়টা বুঝতে এখন অসুবিধে হয়নি। তাহলে আপনি এদের মানে কালো বললেন? কালো হোক বা সাদা, জীবনে বাঁচতে গেলে চাই টাকা। টাকা টাকা টাকা, আরে টাকাকে মুঠাবন্দি করবো বলে তো আমি দিল করে গড়ে চলেছে এই 2 নম্বরে পাপের কালো সাম্রাজ্য। কিন্তু কেন স্যার বলতে পারেন? পৃথিবীতে এত কিছু আছে, সালা রূপ রস গন্ধ সব কিছু ত্যাক্ত করে ছেড়ে দিয়ে আমি সারা টাকার পিছনে কেন দৌড়াচ্ছি বস? টাকা 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 টাকা, ওই টাকায় আমাকে সর্বস্ব ছিনিয়েছে রে, আমাকে মানুষ থেকে অমানুষ করেছে। ওই টাকার জন্য আমি আমার সর্বস্ব হারিয়েছি, আর সর্বস্ব হারিয়ে আমি হয়েছি এই অন্ধকার সমাজের দাস। আপনি কিছু মনে করবেন না বস, যদি বলেন সেই আপনার রুদ্ধতার জীবন কাহিনী। কি হবে? কি লাভ হবে? বেদনার বালুচরে হারিয়ে যাওয়া সে শুষ্ক নিদারুণ একটা জীবন কাহিনী শুনে তবু আমি শুনবো, আমরা সবাই শুনবো বস। আপনি বলুন আপনি সেই কাহিনী। যখন শুনতে চাস তখন শুন। আজ তোর সামনে যে কাল ভৈরব দাঁড়িয়ে আছে না, কয়েক বছর আগে সে ছিল রতনপুর গ্রামের একজন সুবোধ বালক। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমার এই গ্রামের একজন সুন্দরী সুশীলা নারীকে। জানিস তো, আমি আমার স্ত্রীকে নিয়ে একটা ছোট্ট সুখের সংসার রচনা করেছিলাম রে। আদরে ভালোবাসায় ভরে উঠেছিল আমাদের সেই সুখের সংসার। কিন্তু না রে না, ভাগ্যের পরিহাসে আমাদের সেই সুখের সংসার বেশি দিন স্ত্রী থাকলো না রে। আমার সুন্দর সুশীলা নারী হঠাৎ একদিন লোক লালসার বশবর্তী হয়ে উঠল বিষাক্ত কাল নাগিনী। একদিন সে বাইনা ধরলো তাকে সোনা দানায় মুড়ে দিয়ে তাকে রাজরানী করে রাখতে হবে, নইলে সে আমার সংসারে আর থাকবে না। তার কত ধরিত্র প্রেমিক আমি, ভালোবাসা দেওয়া ছাড়া তো আমার হাতে কিচ্ছু ছিল না রে। তাই স্ত্রীর মান রাখতে তাকে নিজের কুটিরে রানী করে রাখার জন্য আমি ছুটলাম ওই ধনির বাড়িতে ডাকাতি করতে। তারপর কি হলো বস? সেই বাড়িতে যখন আমি ডাকাতি করতে ঢুকি, অনেক সোনা দানা টাকা পয়সা নিয়ে পুকুরি বেঁধে যখন সেই বাড়ি থেকে আমি পালাচ্ছি, তখনই ঠিক হঠাৎ ওই বাড়ির চাকরানিটি আমাকে দেখতে পেয়ে যায় এবং ডাকাত বলে চিৎকার শুরু করে দেয়। তখন আমি নিজের জীবন বাঁচাতে, নিজের সম্মান বাঁচাতে আমার হাতের ছুরিটা দিয়ে ওই চাকরানি নিয়ে সেখান থেকে আমি বেশি দূর পালাতে পারিনি। রাস্তায় পুলিশের গাড়ি আমাকে ধরে ফেলে। আদালতের বিচারে আমার যাবজ্জীবন জেল। জেল থেকে ছাড়তে যাবজ্জীবন আসামি হয়ে জেল থেকে ছাড়তে যখন আমি রতনপুর গ্রামে ফিরে আসি, কি হলো বস? দেখতো না আমার বাবা মায়ের স্মৃতি বিজড়িত ভিটেটা আর নেই। সেটা তখন ওই ভাওনা তার দেবতা খোলে। আমার বাবা মা তারা আমার অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে
রজনী হয়েছে আত্মঘাতী। উল্টো দিকে আমার ওই বিষাক্ত ওই কান্নাকাটির স্থান আরেকটা অনেক মাকে দিয়ে সংসার হবে না। আপনি তার সঙ্গে আর দেখা করেননি? কি লাভ হতো ওই বিষাক্ত কাল নাগিনীর সাথে দেখা করে? হ্যাঁ, সেদিন থেকে